আর আমি ওইখানে। দুজনেই এই পৃথিবী ছেড়ে ওপারে চলে গেছে, শুধু আমি আছি। একটা কথা জানতে পারি দাদা, এখানে এলেন যে? তোমাকে দেখতে। তোমার দাদা মারা গেলেন, এখন গ্রিন হিল কোর্টের অধিপতি নেই, তাই না? এত বড় দায়িত্ব একা নিচ্ছ, তাই ভাবলাম কেউ না আবার তোমাকে বিরক্ত করে। আপনি অযথাই ভাবছেন। দাদা মারা গেছেন ঠিকই, কিন্তু আমি আছি। আর গ্রিন হিল কোর্টের প্রতিটা লোক আমার কথা মতোই চলে, চিন্তার কিছু নেই। এই ধারণাটা সত্যি না। আইনত তুমি হচ্ছ সেকেন্ড হাউসের সন্তান। 16 বছর আগে তোমার মা পাগল হওয়াতে তোমাকে দত্তক নেওয়া হয়। আমি সব নথিপত্র ঘেটে দেখেছি। কি তথ্য পেয়েছি শুনবে? তোমাকে দত্তক নেয়ার কাগজপত্রে তোমার পিতার কোনো স্বাক্ষর ছিল না। তার মানে এটা নিঃসন্দেহে বলা যায় যে তুমি এই বাড়ির উত্তরাধিকারী নও। এর মানে হলো এই গ্রিন হিল কোর্টের কোনো রকম দায়িত্ব নেয়ার অধিকার তোমার এখন নেই। দাদা আমাকে বড় করেছেন, ওনার অবর্তমানে দায়িত্ব আমার। আমার ভাইয়ের জায়গা কে নেবে সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নিশ্চয়ই তোমার উপর ছেড়ে দেওয়া হয়নি। তা আমি জানি, আমি নিচ্ছিও না। কিন্তু সম্রাট নিজে যদি আমাকে দায়িত্ব নেওয়ার আদেশ দেন, তাহলে তো সমস্যা নেই। রাজকীয় আদেশ এসেছে। উপর মহলে তোমার বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, তাছাড়া তুমি গোপন আদেশও অর্জন করেছ। দেখো, আমি তো আর বাইরের লোক না, বয়োজ্যেষ্ঠ হিসেবে কিছু দায়িত্ব আছে। ইওয়ে, তুমি এখন আর ছোট নেই, দুদিন পর গ্রিন হিল কোর্টের দায়িত্বও নেবে। এখন তোমার নারী সান্নিধ্য পাওয়া উচিত। দেখো, আমি তোমার জন্য একজনকে নিয়ে এসেছি। জিনসিন, এদিকে এসো। লর্ড উইন্টার, যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও ভিডিও দেখার জন্য। কিছু বলছো না কেন ইউয়ে? তুমি চুপ করে থাকলে আমি কিভাবে সিদ্ধান্ত নেব? আপনি আমার ভালো চাইছেন, তা প্রত্যাখ্যান করতে পারি? শুধু এই মেয়েকেই গ্রহণ করব না, সেকেন্ড হাউস থেকে পাঠানোদেরও নেব, এমনকি ঝাউয়ের দাসীদেরও। চাঙ্গানের যে কোনো জায়গা থেকে এমন উপহার পাঠানো হোক না কেন, সাদরে গ্রহণ করব। খুব শীঘ্রই গ্রিন হিল কোর্ট সুন্দরীতে ভরে যাবে। দারুণ হবে না? কি বলছো? জানি তোমার রক্ত এখন গরম, তাই বলে এত মেয়ে? সবার আগে তোমার স্বাস্থ্যের কথা ভাবতে হবে। হ্যাঁ, আপাতত তোমার জন্য ওই যথেষ্ট। আমি জানি আপনারা আমার ভালো চান, সেটা অস্বীকারও করি না। বরং ভালো হয় একটা প্রতিযোগিতা হোক। সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে একমাত্র সেই আমার সেবা করতে পারবে। এতে করে কাউকেই প্রত্যাখ্যান করা হবে না, আর অপমানিতও হবে না। আপনার কি মনে হয়? সুন্দরী নির্বাচন আমার চেয়ে ভালো কে জানে। আচ্ছা, জিনসিনের পাশে ইউএন প্রাসাদের তামা ও রূপার বেলধারী দাসীদের আনো। এখানকার দাসী হিসেবে ওদের অধিকার আছে, তফাৎটা তুমি নিজেই বুঝবে। ঠিক আছে, যারা অংশ নিতে চাও তারা প্রস্তুত হয়ে যাও। আপনি খুশি তো? আচ্ছা, যদি তুমি খুশি থাকো তাহলে আমিও খুশি। ইউএন পরিবারের বয়োজ্যেষ্ঠ না হলে শেষ করে দিতাম। ইউচি, সবাইকে জানিয়ে দাও আমি একজন ব্যক্তিগত দাসী খুঁজছি। নিশ্চয়ই। লর্ড ঝুকে সমাধিত করা হয়েছে। দাসীগুলো বলছিল আমাদের ভাইয়াই হত্যাকারী। ওনাদের কাছে ভাইয়া আর ছিসিয়াং আপুর জীবনের মূল্য সামান্য এক টুকরা কাগজের চেয়েও কম দামি।
যদি সত্যি সং ম্যাডামের কিছু হয় আর লর্ড হুয়াই সেটা জানতে পারে, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা কি করব এখন? লর্ড ইউএ আসলে অনেক নিষ্ঠুর। দেখলে, ওনার দাদা মারা যাওয়ার সাথে সাথে উনি ওনার জন্য কেমন ব্যক্তিগত দাসী খুঁজতে শুরু করেছেন। আসলে সব পুরুষ একই রকম। আফসোস, আমরা লোহার বেলজয়ী দাসী। আমি যদি প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম তাহলে অবশ্যই জয়ী হতাম, আর ওনাকে ঘুমের মধ্যে হত্যা করে ভাইয়ার মৃত্যুর প্রতিশোধ নিতাম। শুধুমাত্র গ্রিন হিল কোর্টে প্রবেশের মাধ্যমে ইউএন হোয়ার লোকদের হাত থেকে আমার বোনদের মুক্ত করতে পারবো। ওদের রক্ষা করা আর আপনজনদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এটাই সুযোগ। সামান্য তৃণলতা যদি কঠিন পাথরকে প্রতিরোধ করতে পারে, তাহলে আমি লোহার বেলধারী হয়ে কেন পারবো না? এরপর কে? তোমার নাম বলো। রেড হিল কোর্টের দাসী এই প্রাসাদে কেন? কারণ লর্ডসি নিজেই ওকে নিয়ে এসেছেন। আসলে লর্ডসির কথাই ওকে নেওয়া হয়েছে। তুমি দেখো না কতক্ষণ টিকতে পারে। ঠিক আছে। এই চেহারা নিয়ে লর্ড ইউ এর শয্যাসঙ্গী হতে চায়? জিন শিন। আর কিছুক্ষণ যেতে দাও না। ওর জি পারবো। তোমার ভাইকে আমি হত্যা করেছি তা নিজের চোখে দেখেছো, তারপরও তুমি আমার সাথে থাকতে চাইছো? আত্মমর্যাদা নেই নাকি নির্লজ্জ? কৃতদাসদের আত্মমর্যাদা নেই। আমি শুধু নিজের জীবন বাঁচাতে চাই। ইউচি, সবাইকে বলে দাও লোহার বেলধারী জিংশাও লিউ প্রতিযোগিতায় অংশ নিতে